হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সকাল সকাল দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ যাব। আমরা প্রথমে ঢাকুরিয়া স্টেশন থেকে শিয়ালদাতে এলাম। শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে আমরা দক্ষিণেশ্বরে নেমেছি। এই যে চলে এলাম দক্ষিণেশ্বর স্টেশনে, আমরা নেমে গেছি। নেমে ওখান থেকে মানে ওই পারে যাব, প্ল্যাটফর্মের ওই পারে গিয়ে আমরা সোজা স্কাইওয়াক দিয়ে হেঁটে যাব। যখন খুব ছোট্ট ছিলাম দক্ষিণেশ্বরে আসতাম তখন এই স্কাইওয়াকের ব্যাপারটা ছিল না, নিচ দিয়েই হেঁটে যেতাম। লাস্ট অনেকগুলো বছর হয়ে গেল স্কাইওয়াক হয়ে গেছে, এই জন্য স্কাইওয়াকের সুবিধাটা পাওয়া যায়। আমরা যেহেতু অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম সেহেতু সবকটা প্রসাদ বা ডালার দোকানগুলো খোলেনি, অনেক বন্ধ ছিল। এই যে দেখতে পাচ্ছেন মেন গেট থেকে ঢুকে গেলাম দক্ষিণেশ্বরের বাইরেটা। আর ভেতরে তো ফোন একদম অ্যালাউ করে না, যতটুকু পেরেছি বাইরে থেকে ভিডিও করেছি। বাইরের আগে মনে পড়ে এই দিকগুলো অনেক কচুরির দোকান ছিল, অনেক ডাল ভাতের দোকান ছিল, বাট দোকানগুলোকে সব তুলে দিয়ে ওই দিকে ফুড প্লাজা করে দিয়েছে। এই হলো দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাট, ওপার থেকে বালি ব্রিজটা দেখা যাচ্ছে। আমরা গঙ্গার ঘাট থেকে একটুখানি হাতে মাথায় জল, গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তারপরে আমরা একটুখানি বসেছিলাম, মায়ের দর্শন করে এলাম। এই দালানটা আমার প্রচণ্ড ভালো লাগে। আর এখান থেকে বেরিয়ে ডান হাতে যেটা একটা বাড়ি ছিল, ওটা হচ্ছে কুঠি বাড়ি। এখানে রামকৃষ্ণ থাকতেন এই কুঠি বাড়িতে, অনেক বছর রামকৃষ্ণ বসবাস করেছিলেন। এই যে কুঠি বাড়িটা। দেখতে দেখতে অটো করে চলে এলাম আদ্যাপীঠের মায়ের কাছে। বহু বছর পর আদ্যাপীঠ এলাম। দক্ষিণেশ্বর ঘন ঘন আসা হলেও আদ্যা মায়ের কাছে অনেক বছর পরেই এলাম। তো আমরা যখন গেছি তখন আদ্যাপীঠের দরজা খোলেনি, একটু পরেই খুলবে। যেহেতু আদ্যাপীঠের মন্দিরের ভেতর সরাসরি প্রবেশ করার নিয়ম নেই, সেহেতু নাট মন্দির থেকে দর্শন করতে হয় আদ্যাপীঠের মাকে। আর আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল অন্নদা ঠাকুরের জন্মদিন। এই যে এই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠছি আমরা নাট মন্দিরে। নাট মন্দির থেকে আদ্যা মাকে দর্শন করতে হয়। তখনও দেখতে পাচ্ছেন আদ্যা মায়ের মন্দিরের দরজাটা তখনও বন্ধ। আর 10-15 মিনিট পরেই দরজাটা খুলবে, তখন মায়ের পুজো হবে, মায়ের আরতি হবে। যারা যারা আদ্যা মাকে শাড়ি দেন, শাড়িগুলো আদ্যা মায়ের গায়ে ছুঁয়ে রাখা হয়, ছুঁয়ে আবার রেখে দেওয়া হয়। এটা বেশ ভালো লাগলো। বাট ওই নাট মন্দির থেকে আমরা যেহেতু ফোন করছিলাম, একদম কারোর মোবাইলে ফটো ভালো আসছিল না, সব অন্ধকার। এবারে আমরা যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। টিকিট কেটে লঞ্চের সামনে যাচ্ছি, কিন্তু বেলুড় মঠে গিয়ে যে এতটা নিরাশ হয়ে ফিরে আসবো ভাবতে পারিনি। কারণ বেলুড় মঠ 11:30টার সময়তেই বন্ধ হয়ে যায়, খোলে সেই 3:30 থেকে 4টের মধ্যে। আমরা মানে একজন বলেছিল বন্ধ, কিন্তু আমরা আর 5জনকে জিজ্ঞেস করছিলাম, কেউই ঠিকঠাক ইনফরমেশান দিতে পারছিল না। এই জন্যই আমরা একবার গেলাম, দেখি বন্ধ থাকলে থাকবে। দেখতে পাচ্ছেন ওই সেই ব্রিজটার ওপর দিয়ে আমরা যাচ্ছি লঞ্চে উঠবো বলে। এই দৃশ্যটা আমার অপূর্ব লাগে, বরাবরই এই দৃশ্যটা আমার অপূর্ব লাগে। কিন্তু যে এই যে যাচ্ছি আমরা বেলুড় মঠে, জানি না মন্দির বন্ধ মানে বন্ধ থাকবে, আমরা ফিরে আসবো। খুব আনন্দ করে নাচতে নাচতে যাচ্ছিলাম। গিয়ে মানে লঞ্চে করে যারা যারা যাচ্ছিলো সবাই জানে বেলুড় মঠ যাবো, সবাই ফিরে এসেছে। কেউ আর মানে ঢুকতে পারেনি। 4টে অবধি যারা যারা অপেক্ষা করতে পেরেছে থেকে গেছে, আমাদের তো বাড়ি আসতে হবে। তো আজকের ভিডিওটা এই অবধি। নমস্কার।